নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ৬ নম্বর বেরোইল গ্রাম পঞ্চায়েতের বেরোইল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে ভেঙে পড়ল ছাত্রের উপর। আহত একজন চতুর্থ শ্রেণীর ছাত্র, নাম হিরণ সরকার, বয়স ১০। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দা, আহত ছাত্রের অভিভাবকেরা। এরপর আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ১৯৫৬ সালে বেরোইল প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এরপর বহু বছর কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক নেই, তাই আজ এই প্রাথমিক বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে পড়েছে এক ছাত্রের ওপর এবং সেই ছাত্রটি আহত হয়েছে। বর্ষাকালে পঠন পাঠনের সময় ছাদ থেকে জল পড়ে পানীয় জলের সমস্যা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তার নাম সুধারসন সরকার, তিনি জানিয়েছেন, অভিভাবকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা রয়েছে, পরিকাঠামো ঠিক নেই, তাই বিদ্যালয়ের ছাদ ধসে ভেঙে গেছে। তারা চান সঠিক পরিকাঠামো হোক। এই বিষয়ে কুশমন্ডি ব্লকে স্কুল অপর বিদ্যালয় পরিদর্শক সাহিম রেজা জানিয়েছেন, বিষয়টি ভীষণ দুঃখজনক, তবে পরিকাঠামো বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। আমি এই স্কুলে 25 এপ্রিল প্রধান শিক্ষক হিসাবে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে স্কুলে যোগদান দেওয়ার পরে আমি স্কুলে প্রস্তুতি খতিয়ে দেখি এবং যা দেখতে পাই যে স্কুলে টোটাল স্ট্রাকচার সঠিক নেই। বলা চলে সমস্ত ঘরের ছাদের প্লাস্টার এবং ছাদ বেহাল অবস্থা করে আছে। এমনকি কিচেন আমরা যেখানে মিটিং আনা হয় সেখানের অবস্থা ভালো না, পানীয় জলের অবস্থাও ভালো না। সমগ্র বিষয়টি আমি এসআই স্যারকে গত 2 জুলাই লিখিত আকারে জানিয়েছি এবং আমি দাবি রেখেছি যে যত দ্রুত আমাদের স্কুলের পরিকাঠামো মেরামতি করা যায়। তো আপনারা এখন দাবি, আমাদের দাবি টোটাল স্কুলের যে ব্যবস্থা বলা চলে ভেঙে পড়েছে, ছাদের প্লাস্টার খসে যাচ্ছে বা বৃষ্টির জলে ছাদ থেকে জল পড়ে, এই অসুবিধা এই কারণে আমরা প্রতিনিয়ত ক্লাসরুমে বাচ্চাদের ক্লাস করতে অসুবিধা অনুভব করছি এবং আমরা চাইছি যে এই সমস্যা যেটা দ্রুত সমাধান হয়। অ্যাসিস্ট্যান্ট শিক্ষক সহকারী, তো এই স্কুলে আমি 15 বছর ধরে আছি। 15 বছর ধরে এই স্কুলের দিকে কোনো নজর নেই, কর্তৃপক্ষ কোনো নজর দিচ্ছে না, দেখতে পাচ্ছে না। এর আগেবার অনেকবার পাঠাইছি, পাঠাইছি, তো এরকম কবে আরও অনেকদিন ধরে প্লাস্টারগুলো ঝরা দিতাম আমরা, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নজরও দেয়নি, দেখতেও আসেনি। হঠাৎ আজকে এই হিরণ নামে এক বাচ্চা উপর থেকে প্লাস্টার করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডাক্তার কাছে নিয়ে গেলাম, চিকিৎসা করলাম, এখন তো অসুস্থ হয়ে পড়ে আছে। এইটুকুই বলছি, আপনারা যদি একটু স্কুলের প্রতি নজর দেন, যদি রিপেয়ারিংগুলো করে দেন, তাহলে মনে হয় স্কুল আমাদের ভালো হবে। এখানে এসে বলে যে আপনারা কি করছেন, স্কুলে বাচ্চা পড়াতে আসছেন আর স্কুলের দিকে নজর দিচ্ছেন না। এখন আমরা কি নজর দিব? এখন আপনারা যদি নজর দেন তাহলে আমরা সহানুভূতিতে হই আপনাদের উপরে। এই ছাত্রটি আপনার কে হয়? আমার বাপ ছেলে হয়। তো আপনি এখন কি চাইছেন? আমরা তো চাইছি যে ঘরগুলো ঠিক হোক, ছাদগুলো এরকম ভেঙে গেলে তো অনেক ছেলেগুলো কি হচ্ছে, এর আগেও হয়েছিল, আরও হতে পারে, এরকম হলে হবে না। তো আপনাদের এখন দাবি কি? দাবি কি ঘরগুলো মেরামত হোক, না হলে করতে হবে, আন্দোলন করতে হবে আমাদেরকে। ভাষাগুলো পাঠাচ্ছে, তাও আপনারা মাথায় নিতে হবে না। তো আপনার